আমরা যখন জন্মাই তখন এই শরীরটার কোনো নাম থাকে না, তাই তো? জন্ম থেকে নামের লেভেল নিয়ে কেউ জন্মায় না। তারপরে একটা কাল্পনিক নাম আমাদের গুরুজনরা সেই কাল্পনিক একটা নামে আমাদের ডাকতে শুরু করে। কাল্পনিক নামটা কল্পনা করা তাদের ভালো লেগেছে যেরকম, সেই নামটার সাথে এত আমাদের দৃঢ়ভাবে আমাদের সেই নামটার সাথে সংযোগ হয়ে যায় যে গভীর নিদ্রা স্থিতিতেও সেই নাম ধরে ডাকলে আমরা উঠে পড়ি, তাই তো? অন্য কোনো আওয়াজ শুনলে হয়তো ঘুম ভাঙছে না, কিন্তু নাম ধরে ডাকলে ঘুম ভেঙে যায়। তো যেই নামটা কাল্পনিক, সেটাতেই যদি এতটা শক্তি থাকে, তাহলে যেই নাম হচ্ছে পরম সত্য, সেটার কত শক্তি থাকতে পারে। তার জন্য ঈশ্বরের নাম জপে অনন্ত পূর্ণ প্রাপ্ত হয়। সবসময় সমস্ত কাজের মধ্যে থাকতে থাকতে, সমস্ত কাজ, কোনো কাজ আলাদা করে রেখে না, প্রথম এইভাবে বসে ধ্যান করার প্রয়োজন। কারণ মনটা সমাহিত হয় না, নইলে মনটা অস্থির থাকে, তো চঞ্চল থাকে। তো মনটাকে সমাহিত করার জন্য প্রথম এইভাবে বসে ধ্যান করতে হবে, চোখ বন্ধ করে, যেভাবে গুরু নির্দেশ মেনে। তারপরে অভ্যেস হতে হতে এমন হয়ে যাবে সমস্ত কাজের মধ্যেই ধ্যান চলতে থাকে, ধ্যান কখনো বন্ধ হবে না। সমস্ত কাজের মধ্যেই বারবার ঈশ্বরের কথা মনে পড়বে, ঈশ্বরের নাম দেখতে হবে যে মনটায় আগে কতদিন পর ঈশ্বরের কথা মনে পড়ত। 6 মাস পর, 7 মাস পর, কারো এক জন্ম পর, কারো জন্মান্তরেও মনে পড়ে না। তো এবার যত আমাদের মন শুদ্ধ হবে, তত আমাদের সহজেই ঈশ্বরের স্মৃতি চলে আসে, সহজেই বারবার আমাদের ঈশ্বরের কথা মনে পড়বে। সেটা হচ্ছে আমাদের মন পরিশুদ্ধ হওয়ার একটা তার লক্ষণ, যে আমাদের মন আগে থেকে শুদ্ধ হয়েছে। নিজের মনকে নিজে দৃশ্যরূপে দেখতে হবে, যে আগে কতদিন পর আমার ঈশ্বরের কথা মনে পড়তো, কতদিন পর আমার ধ্যান করার ইচ্ছে হতো, কতদিন পর আমার সৎসঙ্গ করার ইচ্ছে হতো। কারো 6 মাস পর, কারো 7 মাস পর, কারো 1 বছর পর, কারো 2 বছর, 5 বছর একবার ইচ্ছে হতো। কারো ইচ্ছেই হয় না, জন্মান্তর সেই কষ্ট ভোগ করেই চলেছে, কিন্তু সেই কষ্ট থেকে বেরোনোর ইচ্ছেই হয় না, তাই না? একই কষ্ট প্রত্যেকবার জন্মে। হচ্ছে যে মাতৃগর্ভে থাকাটা হচ্ছে নরক যন্ত্রণার থেকেও বেশি যন্ত্রণা। এই বারবার মাতৃগর্ভে এই 1 ঘন্টা একটা চেয়ারে বসে থাকতে এত কষ্ট হচ্ছে, আর 9 মাসেরটা ওইটুকু জায়গায় নড়তে চড়তে পারছে না, ওই জায়গায় অন্ধকার একটা জায়গায় বসে। শাস্ত্র বলছে, আমি না। সেখানে হচ্ছে মাতৃ জঠরে বারবার প্রবেশ করাটা হচ্ছে কি আমাদের কষ্টের জন্য। তারপরে জন্মের পর থেকে কিছুদিন তো লাল্লা বল্লা বাবা মা খাইয়ে দিল, তারপর থেকে কষ্টই কষ্ট। হাঁটতে গেলাম, পড়ে গেলাম, প্রথম কান্নাকাটি শুরু হলো। জিনিস পেলাম, ভেঙে গেল, সেটা প্রথম দুঃখ শুরু হলো। তারপরে আরেকটু বড় হলাম, পড়াশোনার চাপ, তাতে আরও দুঃখ শুরু হলো। এই পড়াটা পাচ্ছি না, সেটা বকাবকি বাড়িতে, টিচারদের, এই ওই বাবা মা। আরেকটু বড় হলাম, চাকরির চিন্তা। জন্মটা, জীবনটা দুঃখেরই। তো এই দুঃখে আছে বারবার মানুষই একই গোল করছে, কিন্তু সে বুঝতে পারছে না। ঈশ্বরের অনেক অহেতুক কৃপা হলে তখন আমাদের গুরুদেব একটা কথা বলে, যে ঘুমিয়ে আছে সে জেলের ভেতরে ঘুমাচ্ছে কি বাইরে ঘুমাচ্ছে সে বুঝতে পারে না। যে জেগে গেছে তার জন্যই জীবনটা বন্ধন বলে মনে হয়। তাই জীবন যদি কখনো বন্ধন মনে হয় কষ্ট, এটা থেকে কি করে বেরোতে হবে, জানতে হবে ঈশ্বরের অনেক কৃপা হয়েছে বলেই এটা সম্ভব। তার জন্যে আজকের এই ধ্যানটা খুব ভালো লাগে না? অনেকদিন বাদে। মানে এখন তো ধ্যানের ক্লাসে এত ভিড় হয় না, প্রচুর লোকজন আসে, সবাই কেউ আসছে কেউ যাচ্ছে। বেশি ভিড় ক্লাস আমার ভালো লাগে না। এই সবে বেশি ভিড়ে মেলা হয়। সাধনা সবসময় একাই করতে হয়। সাধনা অল্প
সাধনা ভিড়ে কখনো ভালো হয় না। বেশি ভিড়ে মেলা হয়, সেগুলো হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পের লোককে বলা, এই যে আমরা যাই সব জায়গায় 100 জন লোক 200 জন লোক, কে করছে? কেউ করছে না। ওই একটা মজা, এই যে এসেছে সবাই একসাথে, গেছেন তো দেখেছেন আপনারা সব জায়গায়, এই যে সব কিন্তু ক্যাম্পগুলোতে এই যে সব জায়গায় 100 জন 200 জন লোক আসে, এইগুলোতে এই যে মিনিস্ট্রি অফ এডুকেশনে বলুন, নেভিতে, আর্মিতে শুনছে, একটা অ্যাওয়ারনেস হচ্ছে, কিছুই জানতো না সেখান থেকে কিছু জানতে পারছে যে এরকম একটা কোনো জিনিস। কিন্তু সাধনা করতে হলে অল্প একাকী সাধনা করাই ভালো, অল্প লোকের মধ্যে, বেশি লোকজন নেই, আর একাকী করলে তো সব থেকে ভালো। এইটা হলো গিয়ে আমাদের 3 রকম কর্ম থাকে, যেটা আমরা এখন ভোগ করছি, সেটা হচ্ছে প্রারব্ধ কর্ম। একটা হচ্ছে যে স্টোর হাউস আছে, এই যে সব কর্ম করলাম, এই যে এখন ধ্যান করে উঠলাম, তাছাড়া তার সকাল থেকে কত কর্ম করেছি, আগের দিন এর পেছনে যেতে যেতে দেখবো এই জন্মে যত বয়স হয়েছে 40, 50, 60 বছর কত কাজ করে ফেলেছি। তারপরে তার আগের জন্মে কত করেছি, তার আগের জন্মে অনন্ত কর্মের আমাদের একটা অ্যাকাউন্ট আছে। যে উনি ব্যাংকে চাকরি করেন, উনি জানেন ব্যাংকের অ্যাকাউন্ট, তাই না? কর্মের ওরকম একটা অ্যাকাউন্ট আছে, এটাকে সঞ্চিত কর্ম বলে। যে জন্মান্তরে যা করেছি তার একটা স্টোর হাউস, সেটা থেকে বার করে কিছু কর্ম ভগবান একটা সময় যখন আসে, কর্মের বীজ বলে এগুলোকে। মানে যেরকম আমি যদি বীজ লাগাই, কয়েকটা বীজ থেকে তাড়াতাড়ি গাছ হয়ে যায়, কয়েকটা বীজ 7 দিনে, কয়েকটা বীজ 8 দিনে, কয়েকটা বীজ লাগিয়ে রেখেছে অনেক দিন, ধীরে ধীরে এবার গাছ হলেও সেই গাছে ফুল ফল আসতে কোনো গাছে 1 বছর 2 বছর, কোনো গাছে তখনই চলে আসে 7 দিন 10 দিন, 1 মাস 2 মাস এরকম। তো এক একটা কর্মের ফল এক এক সময় দেয়। তো সেরকম ভগবান তখন সেই কর্মগুলো নির্ধারিত করে আলাদা করে একটা জায়গায় সেই কর্মগুলো ভোগ করার জন্য যেরকম শরীর প্রয়োজন হবে, যেরকম জীবন জন্ম প্রয়োজন হবে, সেটাকে বলে প্রারব্ধ কর্ম। সেটা অলরেডি গিভেন, যেটা আমরা ভোগ করছি। প্রারব্ধ কর্ম পরিবর্তন করা যায় না। ঈশ্বর কৃপা, গুরু কৃপা ছাড়া প্রারব্ধ পরিবর্তন করা যায় না। প্রারব্ধ ভোগের দ্বারাই নাশ হয়। এবার প্রারব্ধের প্রকোপ কম করা যায়। হয়তো অনেক বড় ভোগ ছিল, হয়তো ছিল এই সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে যাবে, 4তলা সিঁড়ি থেকে, হ্যাঁ এরকম ভোগ ছিল, সেখানে একটা পা মুচকে শেষ হয়ে গেল জিনিসটা। তো প্রারব্ধের ভোগ যত সাধনা করবো তাতে কি হয়, প্রারব্ধ ভোগ আমাদের প্রত্যেকে করতে হবে। ওই যে মেয়েটার হাত পড়ে গেল, প্রারব্ধের ভোগ করতে হবে। সাধনা থাকলে জীবনে কি এটা একটা শক্তি, যে আমাকে হয়তো কম ভোগের ওপর দিয়ে চলে যাবে, কমের ওপর দিয়ে কেটে যাবে, বা ভোগ হলেও সেরকম কোনো বিপদ হবে না। তো এর জন্য সাধনা, বুদ্ধিমান মানুষ সাধনা করে, আর বোকা লোকেরা এই ভোগ করেই চলেছে জন্ম জন্মান্তর। তো এর জন্য হচ্ছে সাধনার ফল। আর একটা হচ্ছে ক্রিয়মান কর্ম। ক্রিয়মান কর্ম যেটা আমি এখন করছি, যেটা আগামী কর্মে পরিণত হবে। তো ভবিষ্যতের ভোগগুলো যাতে আমরা সবসময় চাই না, এই যে ইন্স্যুরেন্স করছে, ভবিষ্যতে যাতে ভালো থাকতে পারে, করেন তো প্রত্যেকে করে রেখেছেন ইন্স্যুরেন্স, যাতে ভবিষ্যতে ভালো থাকতে। মানুষ এত বোকা, আসল ইন্স্যুরেন্সটা করে না। আসল ইন্স্যুরেন্স হচ্ছে গিয়ে এই ক্রিয়মান কর্মটাকে ঠিক করে ফেলা, তাহলেই ভবিষ্যতে ভালো ইয়ে থাকবে। আমার যদি কর্মে থেকে আমি যদি কোনো পাপ না করি, তাহলে দুঃখ ভোগ করতে হবে না। পাপ থেকেই দুঃখ, আর পুণ্য থেকে আনন্দ। তো কর্মের সম্বন্ধে এইভাবে সচেতন থাকতে হবে। তো যোগ দর্শনে বলছে হেয়ম দুঃখম অনাগতম। মহর্ষি পতঞ্জলি একটা খুব বড় আমাদেরকে সূত্র দিচ্ছেন, যার দ্বারা আমাদেরকে অভয় দান করছেন। হেয়ম দুঃখম অনাগতম মানে যেই দুঃখ এখন অনাগত, মানে যেই দুঃখ এখনো আসেনি জীবনে। প্রারব্ধ ভোগ করতে গিয়ে এত দুঃখ হচ্ছে। কত জন্মের সঞ্চিত কর্ম আছে, কি কি করেছি আমাদের জ্ঞান ছিল না, আমরা জানি না। কত ভোগ ভবিষ্যতে পড়ে আছে, কত দুঃখ। এই দুঃখতেই মনে হচ্ছে জীবন অতিষ্ঠ, বা সব ছেড়ে দিলে বাঁচি। আর ভবিষ্যতে কত দুঃখ আছে জানি না, কারণ আমাদের জ্ঞান ছিল না, আমরা তখন কি কি করেছি জানি না। এখন জ্ঞান হচ্ছে আস্তে আস্তে, এখন আমরা সচেতন হচ্ছি। মহর্ষি পতঞ্জলি বলছেন হেয়ম দুঃখম অনাগত, যে অনাগত যে দুঃখ, এখনো সঞ্চিত কর্মের যে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট পড়ে আছে, সেই সঞ্চিত কর্মের ব্যাংক অ্যাকাউন্টে কী কী আছে আমরা জানি না। কত দুঃখ আমাদের জন্য স্টোর হাউসে আছে।
তো এই সমস্ত দুঃখকে হেয় করে, মানে সেই সমস্ত দুঃখকে ছোট করে দেয়, লিমিটেড করে দেয়, নাশ করে। কিসের দ্বারা? যোগের দ্বারা। যোগের মধ্যে কি? প্রাণায়াম। প্রাণায়ামের মাহাত্ম্য বলা হয়েছে যেখান থেকে আমাদের যোগের আমরা বলতে পারি যে উচ্চতর সাধনা শুরু হয় যোগের, সেটা হলো কি প্রাণায়াম। তো প্রাণায়াম হ্যাঁ, প্রাণায়াম করতে করতে এই স্থিতি আসে যে একবারে ধ্যান হয়ে যায়। উনি যেটা বলছেন যে একবারে ধ্যান হয়ে যায়, সহজেই ধ্যান হয়ে যায়। হ্যাঁ, সেটা তো প্রাণায়াম থেকে আস্তে আস্তে হয় যায়, মানে কিন্তু প্রথমে আমাদের এই চিত্তের মলকে নাশ করার জন্য, এই যে জন্ম জন্মান্তরে আমাদের মনের উপরে যে প্রভাবগুলো পড়ে গেছে না, চিত্তের মল বলে এগুলোকে, সেইগুলোকে নাশ করার জন্য প্রাণায়ামের প্রয়োজন। এবার প্রাণায়াম নানান রকমের হয়। শীতকালে এক ধরনের প্রাণায়াম করতে হয়, গরমকালে এক ধরনের প্রাণায়াম করতে হয়। কিছু প্রাণায়াম আমাদের শরীরকে ঠান্ডা করে, কিছু প্রাণায়াম গরম করে। কোন প্রাণায়াম কতক্ষণ ধরে রাখতে হয়, কে কোনটা করবেন, এরকম অনেক নিয়ম আছে যেগুলো আমাদের জেনারেল ক্লাসে শেখানো সম্ভব নয়, অত ডিটেলসে শেখানো সম্ভব নয়। তাই এপ্রিল মাসে 2 দিনের প্রাণায়ামের ক্লাস আছে, প্রত্যেকে সেটা চেষ্টা করবেন অ্যাটেন্ড করা। বন্ধু বান্ধব যারা প্রাণায়াম শিখতে ইন্টারেস্টেড তাদেরকে বলবেন, যারা ইন্টারেস্টেড, জোর করে কাউকে আনবেন না, কারণ এটা নিয়ম নেই, মানে জোর করে কাউকে শাস্ত্রবিদ্যা দেওয়া যায় না, তার ইন্টারেস্ট থাকতে হবে, সমর্পণ বুদ্ধি থাকতে হবে। যারা ইন্টারেস্টেড 2 দিনের করে বেসিক নলেজ প্রাণায়ামের পাবে। তো কতক্ষণ শ্বাস নেব, কত রেশিও আছে, কতক্ষণ ধরে রাখবো, কতক্ষণ ছাড়বো, এইগুলো সব। আর প্রাণায়াম করলে কি হয় বলছে তসমিন সতি শ্বাস প্রশ্বাস গতি বিচ্ছেদ প্রাণায়াম। বলছে আমার সাথে শ্বাস প্রশ্বাসের যে স্বাভাবিক গতিটা আছে সেটাকে কিছুক্ষণ বিচ্ছেদ ঘটানো হচ্ছে প্রাণায়াম। যেরকম আমার এই শ্বাস নিলাম, ধরে রাখলাম, ছাড়লাম, ধরে রাখলাম, কতক্ষণ করতে হবে, কী করতে হবে, এগুলো শিখতে হয়। আর এই প্রাণায়াম করতে করতে কী হয়, আমাদের অন্তরে এক জ্যোতি আছে, সেই জ্যোতিটার ধারণা আমাদের হয় না, বাইরের জগৎ নিয়েই আমরা ব্যস্ত থাকি। এই অন্তরের জ্যোতিটা যেই আবরণ দিয়ে ঘেরা আছে, যোগ দর্শনে বলছে, সেই আবরণটা হচ্ছে আমাদের চিত্তের মল। আমাদের মনে জন্ম জন্মান্তরে যে ময়লাটা জমে গেছে, সেই ময়লাটা, যার জন্য আমরা দেখতে পাচ্ছি না। ধরে নিন বাইরে আলো আছে, কিন্তু এই জানলার মধ্যে যদি খুব ময়লা জমে থাকে আমি দেখতে পারবো না, তাহলে পরিষ্কার করতে হবে। বা এই যে পর্দাগুলো যদি টানা থাকে, বাইরের আলো ভেতরে আসবে না, তাহলে সরাতে হবে পর্দাগুলো। তো এই চিত্তের মল নাশ করে হচ্ছে প্রাণায়াম। তো প্রাণায়াম অত্যন্ত উন্নত মানের সাধনা। প্রাণায়াম দীর্ঘক্ষণ করা উচিত। হঠযোগ পুরো প্রাণায়ামের উপরেই নির্ভর করে। হঠযোগ বলছে আর কিচ্ছু করতে লাগবে না, শুধু নারী শোধন প্রাণায়াম। কতবার? 80 বার করে 4 বার, 80 টাইমস ইন্টু 4। ভোরবেলায়, ভোর হওয়ার ঠিক আগে, মানে 4টে থেকে 5টা। একটা হচ্ছে কি আবার মধ্য এই দিনে, মানে 12টা থেকে এরকম সময়, 11টা থেকে 12টা। আবার বিকেলবেলা একবার ওই 4টে-5টা নাগাদ, আর মাঝরাত্রে। 4 বার যদি 80 বার করে করা যায় তাহলে খুব তাড়াতাড়ি ফল পাওয়া যায়। তো অতটুকু হবে না, দিনে 2 বারও যদি আমরা করতে পারি, খুব কম হলে 10 মিনিট দিয়ে শুরু করে 15 মিনিট দিয়ে আধ ঘন্টা বাড়ানো যায়, তাহলে আমাদের জীবনে অনেক পরিবর্তন, অনেক অনেক। প্রথম তো হচ্ছে কর্মফল নাশ হয়ে যায়। যে কর্মগুলো আছে, এটা হচ্ছে গীতা মাহাত্ম্যতেও বলা আছে। তো প্রাণায়ামের দ্বারা পূর্বজন্মে করা কী কী কাজ আমরা নিজেরাই জানি না, ওটাকে ভালো করে নাশ করে নেয়, দগ্ধ বীজ অবস্থা হয় কর্মগুলো। নারী শোধন, হঠযোগে শুধু নারী শোধনের মানে মাহাত্ম্যই বিশাল করে বলা আছে। সম্পূর্ণ হঠযোগে নারী শোধনের করলে আর কিছু করতে লাগে না। কিন্তু আজকাল মুশকিল হচ্ছে গিয়ে সবাই ভাবে যে খুশি না, কোনো একটা জিনিসে কেউ খুশি না আজকাল। অনেক কিছু যদি শেখাতে হয় তাহলেই সে ভালো টিচার। আর কিন্তু যোগ দর্শন পুরো উল্টো জিনিস আছে। একটা জিনিস নিয়ে যদি আমি সাধনা করতে পারি, যারা বড় বড় গায়ক হতো আগেকার দিনে, তো তারা সব ওই দেখবেন যে সাই লাগিয়ে যাচ্ছে অনেক দিন ধরে, অনেক রেয়াজি করে যাচ্ছে অনেক দিন ধরে। তো সেরকম একটা জিনিস যদি ভালো করে করা যায়, বাকি সব ফলস ইন প্লেস, অটোমেটিক্যালি হয়ে যায় বাকিগুলো, আর কিছু করতে লাগে না। এইটাই হচ্ছে কি সিক্রেট নলেজ। আর আজকাল আমাদের ধারণা এটা ওটা, সেটা এটা ওটা, এত কিছু, কত প্রাণায়াম শিখলাম, কটা আসন শিখলাম। একটা আসনে 2.5 ঘন্টা যতক্ষণ থাকতে পারছি, এই আসন সিদ্ধি হয়ে যায় যদি একটা আসনে 2.5 ঘন্টা থাকতে পারি। কিন্তু
কিন্তু আমরা তো কেউ পারবো না একটা আসনে, আমি কি সব আসনেও 2.5 ঘন্টা পারবো না, নড়বো চড়বো এই করে না। তো হচ্ছে যে একটা যে কোনো কিছুকে যদি, ঠিক আছে বাকি সব কিছু করুন, কোনো একটাকে ফোকাস করে নিয়ে বেশি করে করুন। নারী শোধন সবাই করতে পারে, নারী শোধনের মাহাত্ম, নারী শোধন করলে কি হয়, প্রাণায়ামের তাই অনেক মাহাত্ম আছে। তাই প্রাণায়ামের যে ওয়ার্কশপটা হবে সেটা আমরা নিজেরাও তো অ্যাটেন্ড করবো, প্রত্যেক বছরই হয় একবার করে, কারণ এত এত নতুন লোক আসতে থাকে যাতে সবাই একটু জানতে পারে প্রাণায়াম সম্বন্ধে। আর এবছরও তাই হবে সেটা। তো বন্ধু বান্ধব যারা শিখতে চায় তাদের সবাইকে আমরা